हाड़ुआ में अवैध वित्तीय लेन देन की जांच में ईडी की बड़ी कार्रवाई। 3 ठिकानों पर एक साथ छापेमारी। उत्तर 24 परगना। पश्चिम बंगाल के हाड़ुआ इलाके में कथित अवैध वित्तीय लेन देन की जांच के सिलसिले में प्रवर्तन निदेशालय (ईएसआईडी) ने मंगलवार को एक साथ 3 अलग-अलग स्थानों पर छापेमारी की। जानकारी के अनुसार ईडी की टीम ने एक निजी अस्पताल, एक निजी शैक्षणिक संस्थान और एक मदरसे में तलाशी अभियान चलाया। अधिकारियों का कहना है कि इन संस्थानों से जुड़े ट्रस्ट के वित्तीय लेन देन की जांच की जा रही है। सूत्रों के मुताबिक इस ट्रस्ट के प्रमुख अब्दुस समद के दामाद को पहले उत्तर प्रदेश से गिरफ्तार किया गया था। जांच एजेंसियों को संदेह है कि इस ट्रस्ट में बड़ी मात्रा में विदेशी फंड, फॉरेन फंड्स प्राप्त हुए थे, जिनके वित्तीय लेन देन की अब गहन जांच की जा रही है। ईडी की टीमें 3 अलग-अलग समूहों में बंटकर तलाशी अभियान चला रही हैं। इस दौरान उनकी सुरक्षा के लिए केंद्रीय सुरक्षा बल और हाड़ुआ थाना पुलिस भी मौके पर तैनात है। फिलहाल ईडी की जांच जारी है और अधिकारियों की ओर से इस मामले में विस्तृत आधिकारिक बयान का इंतजार किया जा रहा है। তদন্ত চলছে। এই আব্দুল্লাহ গাজী কে, পরিচয় কি? আব্দুল্লাহ গাজী ও হচ্ছে আমাদের ভাইয়েরদের মধ্যে একটা ভাই। আপনার ভাই? হ্যাঁ, আমাদের ভাই। ও দীর্ঘদিন কালকাপুর মাদ্রাসা ডিপার্টমেন্টে কাজ করতো। কাজ করার পরে কী হলো জানি না। ও প্রথম ছেলেকে দেওবন্দ মাদ্রাসা থেকে, ছেলেটা এবার শেষ বছর পড়া ছিল। দেওবন্দ উত্তরপ্রদেশে? হ্যাঁ, উত্তরপ্রদেশে। সেই মাদ্রাসা থেকে তাকে তুলে তাকে 2 বছর 3 বছর জেল খাটালো। পরে আব্দুল্লাহকেও দেখলাম গত বছর তুলে নিয়ে গেল। গত বছর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরে এবার সেও জেল খাটলো। জেল খেটে ওদের জামাই থাকে, সব দেখাশুনো করে। এইবার জামাই দেখলাম জামিন টামিন দিয়ে সব কিছু বাড়ি নিয়ে আসলো। তারপরে আজকে হঠাৎ সকালবেলা দেখছি উঠে আমরা এই পুলিশ বাড়িতে। তদন্ত চলছে? হ্যাঁ, তদন্ত চলছে। পাশাপাশি পাশের একটি মাদ্রাসা রয়েছে, সেটাও তো পুলিশ ঘিরে রেখেছে। হ্যাঁ, সেখানেও তদন্ত চলছে? হ্যাঁ, চলছে। এই আব্দুল্লাহ গাজী কি করতেন আগে? আগে শিক্ষকতা করতে। কোথায়? ও কালিকাপুর মাদ্রাসা। আচ্ছা। ওখান থেকে শিক্ষকতা করতে করতে ওদের মানে ভিন্ন সংস্থা থেকে হয়তো কোনো সময় গ্রামে টিউবওয়েল দিত, হয়তো দেখা যাচ্ছে মসজিদ নির্মাণের কাজ এসবগুলো করে দিত, এসব সেবামূলক কাজ, কখনো জামা কাপড় হয়তো বিতরণ করতো, এইসব ডিপার্টমেন্টের কাজ। ইনি কি দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন? না, আজও অবধি কোনো দিন ওই সব কোনো দেশদ্রোহ ওসব আমরা জানতে পারিনি। যেহেতু সে হাফেজ মাওলানা, সে কোনোদিন দেশদ্রোহ কাজ করতে পারে? এটা কিভাবে? এখন কি জন্য এসছে পুলিশ, কি মনে হচ্ছে? এখন ওনারা তো কোনো এখানে লোকই দাঁড়াতে দিচ্ছে না। ওনারা ভিতরে আছে, ওনাদের যে ভিতরে গেট ঠেলে যে ভিতরে ঢুকবো সেটুকু ঢোকারও ওনারা সুযোগ দিচ্ছে। ওনাদের সঙ্গে কথা বলেছেন? আমার ওই ভাই কথা বলেছে, তাছাড়া আমি ব্যক্তিগত কোনো কথা বলি। আমাদের সব পাশাপাশি সব ভাইদের বাড়ি। কখন থেকে তদন্ত চলছে? তো দেখছি সেই সকাল 7টা থেকে চলছে। আপনার নাম? আমার নাম হচ্ছে হাফেজ অলিউল্লাহ। আপনি কি হন এই আব্দুল্লাহ গাজীর? ভাই হই। ইনি আমার জানা মতে আমার ভাই হয়। আমার ভাই হয় এটা তো আমি জানি, ঠিক আছে। আমার জানা মতে উনি একটা মাদ্রাসার আন্ডারে কাজ করতো। হ্যাঁ, মাদ্রাসার একটা সংস্থা ছিল, তার বিভিন্ন রকম কাজকাম থাকতো। এলাকায় গরিব মানুষদের বাড়ির পাশে কল দেওয়া বা এরকম আমাদের একটা এরকম মসজিদ, এরকম ধরনের অনেক রকমের কাজকাম, গরিবদের উন্নয়নমূলক কাজবাজ করতো একটা সংস্থা আন্ডারে। তার মাধ্যমে কোনো সমস্যা জড়িত হয়ে যায়, যার কারণে এটিএস এখান থেকে 2 বছর আগে লখনৌ থেকে ওর ছেলেকে তুলেছিল। আবু হুরায়রার নাম। উনি মাদ্রাসার দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় পড়তো। ওখান থেকে ওকে অ্যারেস্ট করে। ওখান থেকে অ্যারেস্ট করার পরে ওর আব্বাজিকে তোলে বাড়ির থেকে। প্রায় 2 বছর মতো জেলে থাকার পরে লখনৌ ছিল। তারপরে বেলটা এখন বাড়িতে আছে। এখন বাড়িতে চাষবাসের কাজ করে, আর একটা দোকান আছে, দোকান চালায়। এখন ইডি এসছে, এখন শুনতে পাচ্ছি। কি কারণে এসছে বলছে না, বলছে আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, সার্চ করতে এসছি। ইডি আসছে না এটিএস এসছে? ইডি। আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা, তা বললো ইডি। আচ্ছা, কি মনে হচ্ছে ইনি কি কোনো বেআইনি কাজের সঙ্গে? না, একদমই না।
এলাকার লোক সবাই বলতে পারবে ইনি ওরকম কোনো রকম কাজের সঙ্গে কোনো রকম যুক্ত না। এই আব্দুল্লাহ গাজী আব্দুল্লাহ গাজী ইনি কি করেন এখন? এখন বর্তমান জমি জায়গা আছে, তার পুকুর আছে, সেগুলো চাষবাস করে। আগে কি করতেন? আগে একটা মাদ্রাসার আন্ডারে কাজ করতো, কোন মাদ্রাসা? কালিকাপুর মাদ্রাসা। কালিকাপুর মাদ্রাসা। কি শিক্ষকতা করতেন? শিক্ষকতা করতেন, আবার পার্ট টাইমে অন্য কাজ করতেন। সে কাজগুলো আগে তো বললাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম জাকির হোসেন গাজী। কি হয় আপনার? আমার ভাই।